টেক টাইমস বিডির পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি দেখব তা হলো উইন্ডোজ 10 কিভাবে অ্যাক্টিভ করতে হয়। আমরা অনেকেই জানি না কিভাবে উইন্ডোজ 10 অ্যাক্টিভ করতে হয়। তো উইন্ডোজ 10 অ্যাক্টিভ করার জন্য প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে তা হলো ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন অপশনে যেতে হবে। তো তার জন্য আমরা সার্চ বারে লিখলাম ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন। তো ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনে যাওয়ার পর ম্যানেজ সেটিংয়ে আসার পরে আমাদের রিয়েল টাইম প্রোটেকশন, ক্লাউড ডেলিভার প্রোটেকশন এই অপশনগুলো আমাদেরকে অফ করে দিতে হবে। উইন্ডোজ 10 অ্যাক্টিভ করার জন্য আমরা এই অপশনগুলোকে বন্ধ করে দিব। এই অপশনগুলোকে বন্ধ করে দেওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব আমাদের ফোল্ডারে, অর্থাৎ যেখানে আমরা অ্যাক্টিভেটর ফাইলটি রেখেছি আর কি, সেই ফোল্ডারে চলে যাব। এখান থেকে আমাদের ফাইলটি আমরা খুঁজে বের করব। আমাদের উইন্ডোজ 10কে অ্যাক্টিভ করার জন্য এই ফোল্ডার থেকে আমরা এটা খুঁজে বের করব। তারপরে ফাইলটি আমরা ওপেন করব। ওপেন করার জন্য ফোল্ডারটিতে আমরা প্রবেশ করলাম। ফোল্ডারটিতে প্রবেশ করার পরে ফাইলটিতে ডাবল ক্লিক করব আর কি। ডাবল ক্লিক করার পরে উইন্ডোজ অ্যাক্টিভেটর ফাইলটি ওপেন হবে আর কি। তো এখান থেকে অ্যাক্টিভেশনে আমাদেরকে ক্লিক করতে হবে। এটাকে আমাদের অ্যাক্টিভ করার জন্য আমরা যে কাজটি করব তা হলো আমাদের অ্যাক্টিভেশনের উপর ক্লিক করব। এখন যে অপশনটি আসছে, এখন আমরা উইন্ডোজকে অ্যাক্টিভ করব নাকি মাইক্রোসফট অফিস, আমরা উইন্ডোজকে অ্যাক্টিভ করব আর কি। তো তার জন্য অ্যাক্টিভ উইন্ডোজে ক্লিক করতে হবে আর কি। তো এটা ক্লিক করার পরে অলরেডি কাজ শুরু হয়ে গেছে। আমরা একটু সময় নিচ্ছে একটু প্রসেস সম্পূর্ণ হতে। এটাতে ক্লিক করার পরে এটা সম্পূর্ণ হয়ে গেলে মোটামুটি আমাদের উইন্ডোজ 10টা অ্যাক্টিভ হয়ে যাবে। আপনারা নিচে দেখতে পাচ্ছেন রেড মার্ক করা, আমাদের ওইখানে উইন্ডোজ 10টা যে অ্যাক্টিভ না তার একটা মেসেজ শো করতেছে। অ্যাক্টিভ হয়ে গেলে অটোমেটিক্যালি মেসেজটা রিমুভ হয়ে যাবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখনও মেসেজটি আছে। অলরেডি দেখেন আমাদের ওই উইন্ডোজ 10টা যে অ্যাক্টিভ হয়েছে সেই মেসেজটা কিন্তু আগের যে মেসেজটা ছিল ওটা কিন্তু অলরেডি চলে গেছে। তো এভাবেই মূলত আপনি আপনার উইন্ডোজ 10কে অ্যাক্টিভ করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে টেক টাইমস বিডির সাথে থাকার জন্য।